সালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার ঈদ ভালো কেটে গিয়েছে আশা করি। ঈদ মুবারক সবার জন্য অন্তরস্থল থেকে শুভকামনা। আজকে আমরা ক্যানাবলিজম নিয়ে একটু আলোচনা করব। আসলে আমাদের আলটিমেটলি অল্প কিছু কারণে যে মেজর কিছু সমস্যার কারণে আমরা যতটুকু করি একটু নলেজেবল হলে মানে আমার এটা ক্যানাবলিজমটা কমে যায়। ঠিক আছে, ক্যানাবলিজমের কারণটা কি? হ্যাঁ, ঠিক আছে। হোয়াট ইজ ক্যানাবলিজম? ক্যানাবলিজম হচ্ছে যে শব্দটা হচ্ছে যে আত্মঘাতী, মানে নিজের একই প্রজাতির মধ্যে আহ, কিছু অংশ খেয়ে ফেলা বা পুরোটাই খেয়ে ফেলা। হ্যাঁ, সবাই স্বজাতি ভুজি। এটা খাওয়া এমনি এমনি তো খাওয়া হয় না, বিশেষ কিছু কারণে এরা স্বজাতি ভুজি হয়। ক্যানাবলিজম, এটাই ক্যানাবলিজম। যে নিজেদের মধ্যে কোনো দেহের কোনো অংশ অথবা পুরো শরীরটাকে খেয়ে ফেলাটাকে হচ্ছে ক্যানাবলিজম। ক্যানাবলিজম হচ্ছে কি যে কি 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 কারণে ক্যানাবলিজম হয়? এক হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু। একটা চিংড়ি তার দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম লাগে, কারণ এটা হচ্ছে মোল্টিং এর মাধ্যমে দেহ বৃদ্ধি হয়। তা এটা যখন রেগুলার না হয়, প্রোটিনের ঘাটতি দেখা যায়, তখন সে এটাকে ফিল আপ করার জন্য লাস্ট স্টেজে নিজে নিজে খেয়ে ফেলে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানাবলিজম। মানে এটা হচ্ছে নিউট্রিশনের কারণে ক্যানাবলিজম হয়। আর হচ্ছে ওভার ক্রাউডিং। মনে করেন যে এরা হচ্ছে টেরিস্টোরিয়াল, মানে হচ্ছে আধিপত্যবাদের একটা ইজম তাদের মধ্যে আছে। যখন ওভার ক্রাউডিং হয় তখন তারা নিজেদের মধ্যে স্পেস নিয়ে কম্পিটিশন করে, তখন একে অপরকে ক্যানাবলিজম করে। অথবা যখন যে মাছটা দুর্বল হয়ে যায়, হ্যাঁ, ওভার ক্রাউডিং এর কারণে বা কম্পিটিশনের কারণে যেটা দুর্বল হয়ে যায়, তখন একটা আরেকটার মধ্যে ট্রিগার হয় যে তাকে মেরে ফেলতে হবে, এরকম একটা ফিলিংস তাদের মধ্যে কাজ করে। আভিজাত্য গৌরবের মানে ইয়েটা তার মধ্যে বেশি চলে আসে চিংড়ির মধ্যে, এই জন্য হয়। তার সাইজ ইমব্যালেন্স, ওই তো নিজেদের মধ্যে সাইজ ইমব্যালেন্সের কারণে বড়টা ছোটরা খেয়ে ফেলে। হ্যাঁ, সাইজ ইমব্যালেন্স। এবং উইক আর ইনজুর্ড ইন্ডিভিজুয়াল, যখন এই দুটাই মানে যে ওই কোনো কারণে একটা দুর্বল দেখাচ্ছে, তখন একটা ওদের কেমিক্যাল সিগন্যাল হয়, ট্রিগার করে। মানে যে জিতে যায় তার ইয়ে থেকে কেমিক্যাল সিগন্যাল হয়, সে তারপরে সে এই ইনজুরটাকে আঘাত করে খেয়ে ফেলে। হ্যাঁ, তারপরে হাইডিং স্পেস, যখন সে লুকানোর চেষ্টা করে সেটা যদি না থাকে তাহলে ক্যানাবলিজম হয়। এবং ক্ষুধা, আলটিমেটলি ক্ষুধা এবং আন্ডার ফিডিং, ও যেটা হয় ক্ষুধা হচ্ছে কিন্তু খাবার বেশি পাচ্ছে না, সে সমস্ত কারণে ক্যানাবলিজম হয়। তা মোটামুটি প্রোটিন, ওভার ক্রাউডিং, ক্ষুধা, লুকানোর জায়গা, এই সমস্ত কারণে ক্যানাবলিজম হয়। এবং আমাদের একটা কথা বলে রাখা দরকার যে আমরা যে প্রোটিন প্রোটিন করি, হ্যাঁ, আমাদের যে ডাল প্রোটিন, এ প্রোটিন, সে প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন সোর্সের মধ্যে ডাইজেস্টেবল প্রোটিন সোর্স, যা ওই চিংড়ি মাছের জন্য খুব ডাইজেস্টেবল হয়, খুব লুক্রেটিভ হয়, খুব আরামদায়ক হয়। সেই প্রোটিন সোর্সটা খুবই ভালো। আপনি এই জন্য এটাকে খুব এনশিওর করা যে লোকাল প্রোটিন বলে, মানে নর্মাল প্রোটিন, টক্সিসাইডি প্রোটিন, মানে এই সমস্ত প্রোটিনে ওইভাবে ওদের বডিতে রেসপন্স করে না। আমাকে আপনাকে কন্টিনিউয়াস মনিটরিং এর মাধ্যমে দেখতে হবে যে কোন প্রোটিনটা তার বডিতে ভালো কাজ করে। ঠিক আছে, ওকে। হোয়াট হ্যাপেন ডিউ টু ক্যানাবলিজম, এর কি ঘটে? ঘটনা হচ্ছে যে লো সার্ভাইভাল রেট হয়। তো ক্যানাবলিজম মানে যখন একটা একটা খাবে তখন সংখ্যা কমে যাবে। তারপরে হেটারোজেনিয়াস গ্রোথ হবে। হ্যাঁ, যখন বিভিন্ন কারণে কম্পিটিশন, ভালো ফিড নাই, মোল্টিং রেগুলার হবে না, তখন কেউ বড় হবে বেশি, কেউ বড় হবে কম, হেটারোজেনিয়াস গ্রোথ হবে। এবং আলটিমেটলি প্রজেক্টের ইকোনমিক লস হবে। আমরা যেটা টার্গেট করি সেটা টার্গেটে যেতে পারবো না। ওখানে প্রায় 10%, 20% মাছ অনেক বড় হবে, বাকিগুলা ছোট থাকবে। হারভেস্টের আগ পর্যন্ত মানে কমতে কমতে যেটা থাকে। হ্যাঁ, সো এই ঘটনাগুলো ঘটবে। যত দীর্ঘ সময় লাগবে হারভেস্টিং করতে, অত মাছের সংখ্যা কমে যাবে যদি আমরা এই ক্যানাবলিজম ঘটে। তাহলে এক্সাম্পল অফ নেচারের মধ্যে যে ঘটনাগুলো ঘটে ক্যানাবলিজমের, মানে কোন কোন প্রাকৃতিক ভাবে ঘটে, সেটা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে ফিশ এবং সিম। এরা জাস্ট সাইজ বেস এবং মোল্ডিং এর কারণে ক্যানাবলিজম ঘটে। নর্মাল যে মাছগুলো আছে ফিশ, এই যে একটা মাছের ডিম আরেকটা মাছে খায়। শার্ক বড়গুলো ছোটগুলো খেয়ে ফেলে, শার্ক মাছ, এটা একুয়াটিক শার্ক। আর বার্ডের মধ্যে কিছু কিছু বার্ড আছে যেগুলো ব্ল্যাক ইগল,
ব্ল্যাক ইগল বার্ডটা দেখেন, এটাকে সিবলিসাইড বলা হয়। সিবলিসাইড মানে নিজেদের যে ভাই বোন গুলো আছে এরা একে অপরকে মেরে ফেলে। যখন সিবলিসাইড এটা হয়, যখন দুই ভাই ওর মানে ওই বার্ড গুলো করে কি দুটো ডিম পারে, কারণ ওরা মনে করে যে দুটো বাচ্চাকে ফুটাইতে হবে, একটা যদি না হয় আরেকটা হবে। যদি কোনো কারণে দুটাই বেঁচে যায় তাহলে তারা ওই একটাকে সিবলিসাইড করবে, মানে দুই যে ভাই বা দুই যে বোন, তার মধ্যে বড়টা ছোটটারে মেরে ফেলবে, একদম ইনস্ট্যান্ট মেরে ফেলবে। কত ব্ল্যাক ইগলের মধ্যে এটা দেখা যায়। ব্ল্যাক ইগল করে কি, যখন দুজন ব্ল্যাক ইগলের দুটো বাচ্চা ফুটে যায়, তখন এই বড় বড় বোন বা বড় ভাই ছোটটারে মেরে ফেলে, ইনস্ট্যান্ট মেরে ফেলে। এটা হচ্ছে অব্লিগেটেড সিবলিসাইড, মানে বাধ্যতামূলক ভাবে ওটাকে মেরে ফেলবে। আর যেমন হচ্ছে ফ্যাকাল্টেটিভ সিবলিসাইড, কোনটা কিরকম? ফ্যাকাল্টেটিভ সিবলিসাইড হচ্ছে ওই মানে যদি কোনো কারণে প্রাকৃতিক ভাবে খাদ্য সংকট হয়, প্রকৃতিগত খাদ্য সংকট হয়, হ্যাঁ, এজন্য ওই পর্যাপ্ত ম্যাচুরিটির জন্য যে দুর্বল তারা একটা মেরে ফেলবে। দুইটা কারণে মেরে ফেলা হয়, এটা হচ্ছে সিগনিসাইড। তারপরে হচ্ছে সেক্সুয়াল ক্যানাবলিজম। দেখেন যে নেক্সট জেনারেশনকে ঠিক রাখার জন্য পুরুষটা ওই স্পাইডারের মধ্যে হয়। স্পাইডার করে কি, যে পুরুষ স্পাইডার ওখানে নিজে মানে আত্মহত্যা দেয়, মানে সুইসাইড করে এবং তাকে যেন সে মহিলাটা খেতে পারে। কি জন্য খায়? ও পুরুষ স্পাইডার চিন্তা করে যে আমি যদি আমার নির্দিষ্ট জেনারেশনকে, পরবর্তী জেনারেশনকে পুষ্টিমান করতে চাই, এফেক্টিভ করতে চাই, তাহলে আমাকে মারা যেতে হবে এবং আমার শরীরটা সে খাবে, তো সে পুষ্টি পাবে, বাচ্চাগুলো আরো পুষ্টি হবে। কি ইন্টারেস্টিং প্রাকৃতির মধ্যে, হ্যাঁ, ওদের মধ্যে মানে কি অবস্থা। মানে আরেকটা হচ্ছে লায়ন্সের মধ্যে হচ্ছে ভাইবাল ক্লাস। লায়ন্সের মধ্যে দেখবেন যে ওদের ওই সিংহের মধ্যে ছোট বাচ্চাটাকে মেরে ফেলে মনে হয়। হ্যাঁ, এটা ডিটেলস আমি ওই বলতে পারতেছি না, এরকম হয়। আর জেনেটিক্স এর মধ্যে ওইটাই বললাম যে নেক্সট জেনারেশনকে সার্ভাইভ করার জন্য, এস্টাবলিশ করার জন্য এরকম ঘটনা ঘটে। এটা হচ্ছে এরকম বিভিন্ন প্রজাতির মধ্যে আছে, যেগুলো আমার ডিটেলস বড় করার সুযোগ নাই। এভাবে মানে ঘটে, ক্যানাবলিজম ঘটে। আর এটাকে এখন আমাদের এটার যে সলিউশনটা কি হবে, যদি আমরা সলিউশন করতে যাই, হ্যাঁ, যে আমরা প্রপার ফিডিং ম্যানেজমেন্ট, ফিড দিতে হবে, যে ফিডের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে প্রোটিন সোর্স ভালো থাকবে, তারপরে যে ম্যাক্রো মিনারেলস গুলো থাকবে। যদি না থাকে তাহলে বাইরে থেকে ব্যবহার করতে হবে যেগুলো লাগে, সেটা একটা ইস্যু। ইউনিফর্ম ফিড ডিস্ট্রিবিউশন, সারা পুকুরের মধ্যে মানে সমানভাবে ফিড ডিস্ট্রিবিউশন করতে হবে। তারপরে যে প্রোভাইড শেল্টার দিতে হবে, লুকানোর স্পেস তৈরি করতে হবে। আমার পুকুরটাকে স্টোরেজ বিল্ডিং করতে হবে, একটা শেল্টারের মধ্যে থাকতে পারে, কেউ আবার ফ্লোরে থাকতে পারে, এরকম অবশ্যই শেল্টার দিতে হবে। তারপর হচ্ছে ওয়াটার কোয়ালিটি চেক করতে, পিএইচ, তারপরে অ্যালকালিনিটি, অ্যারেশন, তারপরে অ্যামোনিয়া, এগুলো যখন আমার খাবারের পরিমাণ বাড়িয়ে দেবো তখন এগুলো চেক করতে হবে। আর হচ্ছে মোল্টিং ম্যানেজমেন্ট আছে, আমাকে এমন ভাবে ফিডিং করতে হবে, এমন কোয়ালিটির ফিড দিতে হবে যে বনের বা অমাবস্যা পূর্ণিমা যে মোল্টিংটা হয় তার জন্য সব মাছগুলো মোল্টিং ইনশিওর করে। আমি যখন এই আনুষঙ্গিক জিনিসগুলো ব্যবহার করবো তখন সবগুলো মাছে কিন্তু একসময় মোল্টিং করবো। আর যখন একসময় সবাই মোল্টিং করবে, সবাই ঠিক হবে, তখন কিন্তু কেউ কাউকে অ্যাটাক করার সুযোগ থাকবে না। আর প্রপার ডেন্সিটি মেনটেন করতে হবে। প্রপার ডেন্সিটি আমি যাই কিছু করি না কেন, আমার প্রপার ডেন্সিটি এবং অ্যারেশন, যখন প্রপার ডেন্সিটি মেনটেন করবো। এক্ষেত্রে বলে রাখি যে আমরা যতটুকু জানি যে অল মেলের যে ইয়েটা আসছে ওটা আমরা 80 থেকে 100টার মধ্যে রাখবো, কারণ এর বেশি দিলে ও মাছ বড় হয় না। আমি দেখছিলাম যে ন্যাচারালি যে মাছগুলো আমার রামপালে, যে 1 বছরের মাছ, নদীর মাছ, সেটাও 200 গ্রাম 150 গ্রাম হয়, কারণ হিউজ অনেক বড় জায়গা, ওরা ঘোরাঘুরির সুবিধার্থে, খাওয়ার সুবিধার্থে, অমনিভরাস হওয়ার কারণে যত বেশি খেতে পারে অত বেশি বড় হয়। আপনি অলমেল গলদা বলি আর নর্মাল গলদা বলি, পন্ড কালচার মানে একটা নির্দিষ্ট আবদ্ধ কালচার করে ডেন্সিটি হাইট দিলে মাছ বড় হবে না নিশ্চিত। আপনি 5,000 মাছ, 10,000 মাছ যদি আপনি 50% জায়গায় ছাড়েন তাহলে 50 গ্রাম হওয়া ডিফিকাল্ট। আর যদি 10,000 মাছ 50% জায়গায় 5,000 ছাড়েন, 5,000 মাছ আমরা 100 গ্রাম সহজে হবে। তাহলে লাভ কি হলো? তাহলে আপনার এই মাছটাকে তাহলে 5,000 মাছ দিয়ে আপনি বেশি টাকা পাচ্ছেন, ঠিক আছে। তো 100 গ্রাম হলে 500 কেজি, আর 10,000 মাছ 50 গ্রাম হলে ওই 500 কেজি, ওর দামও কম, এর দাম অনেক বেশি। আপনি নিশ্চিত থাকতেছি সার্ভাইভেবিলিটি ভালো থাকতেছে, মাছের গ্রোথ ভালো হচ্ছে। আমাকে লো ডেন্সিটি এনশিওর করতে হবে, এর বিকল্প নাই, ঠিক আছে। গলদার ক্ষেত্রে 80 থেকে 100 পার ডেসিমেল যদি অল মেল দেওয়া হয়, ঠিক আছে। আর যদি মেদিনীপুর বা ওই হাই সুপার বা মোটামুটি নদীর দেওয়া হয়, তখন আপনি 150 ক্রস করতে পারেন, 100 থেকে 150 মধ্যে রাখতে পারেন। বাট এটা প্রপার ম্যানেজমেন্ট করলে উইথিন 6-7 মান্থে আমরা 1 বছরের মাছ 1 বছর সেল করবো। 1 বছরের মাছ 1 বছর সেল করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের ফিড খাওয়াতে হবে। ফিডটা আপনাকে হাই কোয়ালিটি হলে আমরা কালচার পিরিয়ডটাকে শর্ট করবে, মাছকে সুস্থ রাখবে, মৃত্যুর হাত থেকে বাঁচাবে,
আপনার রিস্ক যেগুলো আছে, মাছ যখন স্ট্রেন থাকে, ফিজিক্যালি স্ট্রং থাকে, যাবতীয় প্রবলেম গুলো সে রিকভার করতে পারে, তার মধ্যে স্ট্রেন থাকে। সো এই জিনিসগুলো অ্যান্সার করতে হবে। আর একটা যে ওই জায়গা থেকে রিমুভ ইনজুড ফিশ, যখন যে মাছটা কোনো কারণে ইনজুড হয় সেটা মাছকে সাথে সাথে ওখান থেকে নিয়ে যেতে হবে। আর লাইটিং কন্ট্রোল যদি সম্ভব হয়, যে উজ্জ্বল লাইটে ক্যানাবলিজম করে, ডিম লাইটে ক্যানাবলিজম কম করে, তো আসলে ওভাবে আমাদের সম্ভব না, যদি সেমি ইন্টেন্সিভ বলেন বা অত্যন্ত সেন্সিটিভ ইস্যুতে বলেন, এটা করতে হবে। তবে আমরা লাকি যে আমরা বাংলাদেশে, উই আর লাকি যে আমরা সুইটেবল ল্যান্ড, সুইটেবল পজিশন, সুইটেবল এভরিথিং আমাদের মাছ দিয়ে হয়। দ্যাট ইজ দ্যাটস ওয়াই উই আর সো লাকি। তো আমাদের এই গোল্ড কালচারকে সুযোগ মনে করে, স্পেসিফিক্যালি এই খুব বেশি কিছু না, এই মাছটা অনেক শক্ত, অনেক হার্ডি, এই জন্য লো ডেন্সিটি দিয়ে 5-6 মাসে ভালো ফিডিং করে আমরা একটা মার্কেটেবল সাইজ এবং সুন্দর সাইজ, আমাদের নিজেরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, মাছ রেগুলার মোল্টিং, মাছের কালার, মাছের ডিমের। আমাদের যদি কোনো ফল্ট হয়, জাস্ট ফর ওন ম্যানেজমেন্ট ইস্যু, একজন লোক সবসময় গলদা নিয়ে কাজ করে, সবসময় ভ্যানামি নিয়ে কাজ করে, তার কাছে এটা নিয়ে আপডেট ইনফরমেশন থাকবে। আমরা আশা করব যে এরকম যদি প্রজেক্ট লেভেলের হয়, অবশ্যই একজন কনসালটেন্ট বা একজন বিশেষজ্ঞের সাথে সবসময় কানেকশন রাখবেন। সে যেগুলো বলবে, একজন একজন লোক, তা কিন্তু সে আপনাকে ওই ওভারঅল তার সাকসেসটা হচ্ছে যে আপনাকে ভালো মাছ উপহার দেওয়া, ভালো জায়গা, মানে ভালো ফসল উপহার দেওয়া উইদিন শর্ট টাইমের মধ্যে। চেষ্টা করবো। আমরা সবাই ভালো থাকবো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আজকে এখানে শেষ করছি। আমরা হচ্ছে ক্যানাবলিজম নিয়ে কথা বললাম, এটা মোটামুটি ক্যানাবলিজম মোটামুটি একটা ইম্পর্টেন্ট, যদি মনে হয় অনেকের কাছে ভালো লাগবে, ঠিক আছে। এরপরে আমরা আবার এই নার্সিং এর ইম্পর্টেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য শুভকামনা।